স্বাগত জানাচ্ছি বিডি লাইভ 24 নিউজে। নিয়মিত সংবাদ সংযোগের সাথে আছি আমি মিলিয়া খান। শ্রীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। বিস্তারিত দেখুন মুন্সিগঞ্জ প্রতিনিধি সাফিন আহমেদ রিপোর্টে। শ্রীনগর মুন্সিগঞ্জ জেলা শ্রীনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে শ্রীনগর উপজেলা মথুরপাড়া মাঠে এই ফাইনাল খেলা কানায় কানায় পরিপূর্ণ দর্শকের উপস্থিতিতে উত্তেজনাপূর্ণ এই ম্যাচে পোলাপাড়া একাদশকে ৩-২ গোলের ব্যবধানে পরাজিত করে যশোরগাঁও স্পোর্টিং ক্লাব বিজয়ী হয়। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মুন্সিগঞ্জ ১ আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী সিরাজদি খান, উপজেলা বিএনপির সভাপতি শেখ মোহাম্মদ আবদুল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন শ্রীনগর উপজেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শহীদুল ইসলাম মৃধা, শ্রীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ হাফিজুল ইসলাম খান, মুন্সিগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আব্দুল বাতেন খান শামীম, মোহাম্মদ ফারুক মোড়ল, যুব দলের আহ্বায়ক জয়নাল আবেদিন জেমস, সদস্য সচিব মামুনুর রশিদ মামুন, যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম পার্থ, স্বেচ্ছাসেবক দলের সভাপতি ফয়সাল আহমেদ রনি, সাধারণ সম্পাদক মোহাম্মদ রাজিম প্রমুখ। আপনারা চিনেন বাংলাদেশের একটি বৃহত্তর নাম কি? বিএনপি, জনগণের দল, গণমানুষের দল। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তার সুযোগ্য সন্তান ছিলেন এই আরাফাত রহমান কোকো। সেই আরাফাত রহমান কোকোর নামেই আজকে এই টুর্নামেন্ট ফাইনাল খেলা হয়েছে। আমরা সবাই আনন্দের সহিত উপভোগ করলাম। এই খেলার আয়োজক ছিলেন বুলেট তরিকুল। বিএনপির পক্ষ থেকে আমার নেতা তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, এর পক্ষ থেকে ম্যাডাম খালেদা জিয়ার পক্ষ থেকে, মুন্সিগঞ্জ বিএনপির পক্ষ থেকে, মুন্সিগঞ্জ ১-এর বিএনপির পক্ষ থেকে এদেরকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ জানাই। তবে যদি প্রতিটা মাঠেই খেলাধুলা হয়, নেশায় থেকে ফিরে আসে। আজকে দেখেন এই মাঠের আশেপাশে বড় বড় ঘাস হয়ে গেছে। যদি খেলাধুলা ঠিক মতো হইতো তাহলে কিন্তু ফুটবল, ক্রিকেট, দাঁড়িয়ে বাদাই খেলায় আমার বক্তব্য। সবাইকে ধন্যবাদ। আগামী দিনে দেখা হবে। সময় নাই, আমরা যেন সবাই ঐক্যবদ্ধ হবে। তারেক রহমান সাহেবের যে ওয়াদা, বাংলাদেশকে মাদক মুক্ত করতে হবে, বাংলাদেশের যুব সমাজকে আবার খেলার মাঠে আনতে হবে, এই আশা ব্যক্ত করে আর ১ আসনের কি বলে এমপি প্রার্থী চাই, প্রার্থী চাই না, তাকেই চাই, তাকে প্রার্থী হিসেবে চাই। সবাইকে ধন্যবাদ। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। খালেদা জিয়া। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। সবসময় বিডি লাইভ 24 নিউজের সাথেই থাকবেন। বিডি লাইভ 24 নিউজ, সত্যের সন্ধানে অবিরাম।